আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে সানি ডে, সান দেখুন। বহুদিন পরে এরকম সূর্য উঠেছে, মানে সানি ডে বহুদিন পরে। সুবহানাল্লাহ। এখন এখানে সানি ডে পাওয়াটা একটা বিরাট ব্লেসিং। সূর্য ওঠাটা, ওয়েদারটাও ভালো, মানে টেম্পারেচারটা 6 ডিগ্রি। এখন বোধ হয় 4, একটার দিকে 6 হবে। সকালে -2 ছিল মুসা যখন স্কুলে যায়। আমি এখন সেলসিয়াসে দেখছি ওয়েদার, তাহলে বুঝতে সুবিধা হয়। আমাদের এখানে যদিও ফারেনহাইট চলে। বাংলাদেশে আমার মেয়ে বাংলাদেশে যেতে চাচ্ছে। সে যে বাংলাদেশে বলে যে বাংলাদেশ তো খুব সুন্দর, বাংলাদেশে আমি একটু ঘুরে দেখতে চাই, আমি আমার রুটস সম্বন্ধে জানতে চাই। কিন্তু এই রুটস সম্বন্ধে জানার জন্য যে কত যন্ত্রণা পেতে হবে তার আইডিয়া নাই। কারণ হচ্ছে বাংলাদেশে ইউটিউবে আমার ধারণা ভিডিও দেখেছে, তো বলে মিউজিয়াম আছে, ওল্ড মস্ক আছে, সেগুলো দেখতে চায়। তো এইগুলো উত্তরা থেকে ওই পর্যন্ত যেতে সে আপনার আমার ধারণা তারা মসজিদের কথা বলছে। ওই তারা মসজিদ পুরান টাউনে যেতে যেতে সকালে রওনা দিলেও আমার ধারণা সন্ধ্যা হয়ে যাবে। যেই ধরনের ট্রাফিক জ্যাম থাকে বাংলাদেশে, ঢাকা শহরে। তো আজকালকার যারা বাচ্চারা ওরা হচ্ছে ইউটিউবের ভিডিও দেখে দেখে তারা এক একটা দেশ সম্বন্ধে জানে যে এই জিনিসটা দেখতে খুব সুন্দর, এই জিনিসটা ভালো। কিন্তু সব দেশগুলো যে সমান না সেইটা বোঝে না। ও এর মধ্যে বেশ কিছু দেশ ঘুরে ফেলেছে। সে যখন লন্ডনে ছিল তখন স্কটল্যান্ড গিয়েছে, আয়ারল্যান্ড গিয়েছে, তারপর আরেকটা জানি কোন দেশ গিয়েছে। আমি বললাম ওটা দেশ, বলে যে না ওটাও একটা দেশ। আমি ভেবেছিলাম ওটা বোধ হয় ইংল্যান্ডেরই পার্ট, কি যেন নাম বললো, ভুলেও গিয়েছি। যখন ও লন্ডনে ছিল আর কি, ও তো 6 মাস ছিল সেখানে। তো তখন সে প্যারিস গিয়েছে, আমস্টারডাম গিয়েছে, এরপর আবার ইটালি গেল, গ্রিস গেল। ও একটা ফেলোশিপের মতো ছিল সেই প্রোগ্রামে। এখন তার শখ হয়েছে বাংলাদেশ ঘুরে দেখবে। আমি বললাম যে না রে মা, আমি তোমার এই শখ পূরণ করতে পারবো না। বলে যে উবার নিয়ে চলে যাব, আর ওর বাবা আবার বুদ্ধি দিল, বলে মেট্রো রেলে করে চলে যাও। তা আমি বললাম যে সে মেট্রো রেল পর্যন্ত যাবে কিভাবে বাসা থেকে? ওর বাপ বলে যে এমিরাটসে করে যাবে। এ হচ্ছে বাপ মেয়ের বুদ্ধি। একটা ইয়াং মেয়ে যে বাংলা ভাষাটা ঠিকমতো বলতে পারে না, বাংলা ভাষা পড়তে পারে না, যখন সে একটা মানে মেট্রো রেল পর্যন্ত যেতে হলে তো তাকে হয় রিক্সা নিতে হবে বাসা থেকে, অথবা অন্য কোনো যানবাহনে যেতে হবে, যদি প্রাইভেট কার না হয়। তখন সেই জিনিসটাকে, সেই জায়গাটায় তাকে যেতে হলে যখন রিক্সাওয়ালা বুঝবে, বা রিক্সাওয়ালা যখন বুঝবে যে সে হচ্ছে আপনার বিদেশি, দেখতে বাংলাদেশি কিন্তু সে আসলে বিদেশি, তখন কিন্তু রিক্সাওয়ালা হোক, সিএনজিওয়ালা হোক, বা উবারের লোক হোক, তখন কিন্তু সে বিপদে পড়বে। কিডন্যাপ করে
এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। বাংলাদেশে যে কত রকমের কাহিনী ঘটে আমার মেয়ের কোনো ধারণাই না। যারা আমেরিকার বাচ্চারা তাদের এই সম্বন্ধে কোনো আইডিয়াই নাই যে এটা যে সেফ না। বাংলাদেশ দেখতে সুন্দর, মানুষ খুব প্রশংসা করে যে, কিন্তু এটার সেফটিটা খুবই খারাপ। যারা বাইরের দেশ থেকে যাবে, ধরুন সাদা চামড়া যদি হয়, তাদের জন্য অতটা খারাপ না, কারণ তাদেরকে দেখলে বোঝাই যায় তারা বিদেশি এবং তাদেরকে কোনো ধরনের বিপদে ফেলবে না। কিন্তু যারা আমাদের মতো বিদেশি, আমার মেয়ের মতো বিদেশি, তাদেরকে বিপদে ফেলবে। তো আমি বললাম যে তোমাকে এর থেকে আমি বরঞ্চ সিঙ্গাপুর ব্যাংকক নিয়ে যাই, বাংলাদেশে তোমাকে আমি নিয়ে যাই, নিয়ে তুমি তোমার নানু খালা তাদের সাথে থাকো, কাজিনদের সাথে এনজয় করো, আর তোমাকে আমি সেখান থেকে ব্যাংকক, সিঙ্গাপুর, মালয়েশিয়া সেগুলো নিয়ে আমি তোমাকে ঘোরাতে পারবো। বাট বাংলাদেশের সেফটির গ্যারান্টিটা আমি দিতে পারবো না। একটা দেশ মুসলিম কান্ট্রি, বেশিরভাগ লোকজন কিন্তু মুসলিম, কিন্তু তাদের কার্যকলাপে তারা কিন্তু আসলে ইসলাম ধর্মটাকে ওইভাবে ফলো করে না। ধরুন ইসলাম ধর্মের কিন্তু মেইন একটা জিনিস হচ্ছে আপনি মিথ্যা কথা বলতে পারবেন না, অন্যের জিনিস জোর করে দখল করতে পারবেন না, আপনি কোনো নারীকে রেপ করতে পারবেন না, কোনো নারীকে ইফটিজিং করতে পারবেন না, অসম্মান করতে পারবেন না, অপমান করতে পারবেন না, ক্ষতি করতে পারবেন না, অন্য যে কোনো মানুষেরই আপনি কোনো ক্ষতি করতে পারবেন না। কিন্তু এইগুলোর কি মানে? এইগুলো যদি মানতো তাহলে মেয়েরা তো নিরাপদে চলাফেরা করতে পারতো, তাই না? আমি যখন জাপানে ছিলাম রাত্র 1টা-1:30টায় আমি বাসায় আসতাম ল্যাব থেকে, কাজ থাকতো, কোনো একটা জিকেন থাকলে মানে হচ্ছে রিসার্চ ওয়ার্ক আর কি, মানে কোনো একটা এক্সপেরিমেন্ট বা রিসার্চ ওয়ার্ক থাকলে সেটা আপনার অনেক সময় শেষ হতে হতে দেরি হতো, তখন আমি রাত্র 1টা-1:30টায় আসতাম, সম্পূর্ণ নিরাপদ, হেঁটে হেঁটে ইউনিভার্সিটির ভিতর দিয়ে বাসায় আসতাম, আর কখনো কোনো ধরনের সমস্যা হবে, বিপদ হবে কখনো মনেই হয়নি। আর এখানে আপনি বাংলাদেশে রাত 10টায় একটা মেয়ে বাইরে থেকে আসবে, বা ধরেন অনেক সময় মেয়েরা জব করে বা স্টুডেন্ট যারা, তারা হয়তো বা টিউশনি করায়, কেউ হয়তো বা টিচারের কাছে পড়তে যায়, একা একা আসবে, আর কোনো সমস্যা হবে না। যদি সমস্যা না হয় তার ভাগ্য ভালো হয়নি, নিরাপদে চলে এসেছে। অথবা একটা নাইট কোচে বাসে করে একটা মেয়ে এক জায়গায় থেকে আরেক জায়গায় যাবে একা একা, এবং সে আসতে যাবে কোনো আঁচড় ছাড়া, সেটা কল্পনার বাইরে। মানুষ দল বেঁধে ফ্যামিলি নিয়েই যেতে পারে না, সেখানে ডাকাতের ভয়, বিভিন্ন রকমের ছিনতাইয়ের ভয়। লাল সবুজ পতাকা দেখতেই সুন্দর, কিন্তু বড় বড় দালান কোঠাও উঠেছে, কিন্তু মানুষের নিরাপত্তা বাড়েনি, এবং রাস্তাঘাটের মধ্যে যানজট কমেনি। আমার মেয়ে মন খারাপ করেছে, সে বলে যে আমি তাকে কোথাও নিয়ে যেতে চাই না। আমি তো বাংলাদেশে বড় হয়েছি, সেই জন্য আমি জানি সিচুয়েশনটা, পেপার পড়ি, খবরে পড়ি, দেখি কত মেয়েরা রেপড হয়। তো সেই জন্য খুব, কেউ হয়তো ভাববেন যে আমার দেশপ্রেম নাই। আমেরিকাও একটা মানুষ চলতে পারবে, একা একা চলতে পারে,
মেয়েরা, কিন্তু বাংলাদেশে সেটা এইভাবে সম্ভব না। আমার বাচ্চাদের মনে আগ্রহ আছে। নারীর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে পুরুষের, সেটা ঘরেই হোক আর বাইরেই হোক। আপনার স্ত্রী হলে আপনি তার সাথে সবচেয়ে ভালো ব্যবহার করবেন, সে যেন নিরাপদে থাকে সেটা খেয়াল করবেন। আপনার বোন হলে, মা হলে, সন্তান হলে, যদি আপনার সহকর্মী হয় তাহলে সেই যেন অফিসে নিরাপদ থাকে সেটা আপনাকে খেয়াল করতে হবে। আপনি কোথাও বাজারে গেলেন, মার্কেটে গেলেন, সেখানে একটা মেয়েকে হয়তো ধাক্কা মেরে দিলেন, বাসে গেলেন, সুযোগ বুঝে তার গায়ে হাত দিয়ে দিলেন। এগুলো বাংলাদেশে অহরহ হচ্ছে। এগুলো তো মুসলিম দেশ হিসেবে, মুসলিম কান্ট্রি, আপনি মুসলিম হলে আপনি এগুলো করতে পারবেন না, বা কেউ করছে দেখলে আপনাকে প্রতিবাদ করতে হবে যে ইটস নট ওকে। দেখা গেল প্রতিবাদের বদলে আপনি নিজেই করছেন। ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট বাচ্চা মেয়েরা পর্যন্ত নিরাপদ না। কত খবরে আসে যে একটা বাচ্চা মেয়েরা নির্যাতিত হচ্ছে, সেক্সুয়ালি অ্যাবিউজড হচ্ছে। একটা ছোট বাচ্চা মেয়ে পৃথিবীর কোনো কিছুই দেখেনি, কোনো কিছুই বোঝেনি, তারপর নিয়ে কিডন্যাপ করে মেরে ফেলছে। এগুলো কি মানুষের কাজ? আশরাফুল মখলুকাতের কাজ এগুলো? এইসব খবরাখবর বাংলাদেশে 20-25 বছর আগেও ছিল, এখনও আছে। তবে তখন হয়তো বা এতটা নিউজ মিডিয়াতে আসতো না, অথবা কম ছিল, জনসংখ্যা কম ছিল দেখে। এখন নিউজ মিডিয়াতে আসে, মানুষ দেখে, শোনে। খুব খারাপ লাগে এগুলো দেখলে। আমার নিজেরও সন্তান আছে, তো নারী এবং শিশুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে পুরুষের। তো সেটা যদি আপনারা পুরুষরা না পারেন তাহলে আর কি বলা। ইসলাম শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয়, আপনাকে নারী পুরুষের নিরাপত্তা দিতে হবে। ঘরের ভিতরে, ঘরের বাইরে, অফিস, বাজার, মার্কেট, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, যেখানেই বলেন, সব জায়গাতেই। বাংলাদেশে গেলে দেখা যায় আবার রাতে ঘুম আসে না, এত শব্দ হয় রাস্তায়। তারপরে মনে হয় যে এই কি কোনো ধরনের কোনো ডাকাত আসলো কিনা। এইটা একটা সাংঘাতিক টেনশন কাজ করতে থাকে। এটা এখন যারা বাংলাদেশে থাকেন তারা বলবেন যে না, আমরা থাকি না। হ্যাঁ, আমিও ছিলাম এক সময়। অনেক বছর থাকতে থাকতে অভ্যাস হয়ে যায়। যেরকম গাজাতে যারা এখন আছে, তারা প্রতিদিন মৃত্যু দেখে। তাদের মাথার উপরে তাদের ড্রোন আঘাত করে বাড়িঘর সব ভেঙে ফেলছে, তাদের আপনজনরা মারা যাচ্ছে, শিশুরা মারা যাচ্ছে। মৃত্যু দেখতে দেখতে তারা অভ্যস্ত হয়ে গেছে। তারা খুব সুন্দর করে বলতে পারে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, কিন্তু আমরা পারি না। তাদের এতটুকু দেখে, আমরা একটুখানি দেখি পেপার নিউজে দেখে আমাদের কষ্ট হয়, আমরা সহ্য করতে পারছি না, কারণ আমরা দেখে অভ্যস্ত নই, সেই জন্য। তো সেই রকমই আর কি ব্যাপারটা। আমার খুব যাওয়ার আগ্রহ থাকে, যেহেতু আমার আম্মা আছে, ভাই বোনরা আছে, সবাই আছে, আত্মীয় স্বজন। যাওয়ার পরে আমার ভয় ভয় কাজ করে। তো আমার মেয়ে খুব যেতে চাচ্ছে, কিন্তু তার শর্ত হচ্ছে তাকে আমার ঘোরাতে হবে, মিউজিয়াম দেখাতে হবে, আরও অনেক কিছু। আমি নিজেও জানি না কি কে আছে না আছে, সারা জীবন খালি পড়াশোনাই করেছি। একবার লালবাগ কেল্লাতে গিয়েছিলাম, মেডিকেল কলেজ থেকে স্যার
বলেছিলেন তখন। একবার হচ্ছে জীবনে একবার চিড়িয়াখানাতে গিয়েছিলাম, আমার আব্বার একজন বন্ধু, উনি আমাদেরকে নিয়ে গিয়েছিলেন, আমাদের বাসায় আসতেন সব সময়। ওই একবার করেই সব। আমার আব্বা সবসময় শুধু সারা জীবন পড়াশোনা করেছেন, তো এইসব জিনিসপত্র আর এগুলোও যে বাচ্চাদের এনজয় করতে হয় সেটা করা হয়নি। দেখেন গাছের মধ্যে কিচ্ছু নাই, কিন্তু বাতাসটা আমার ঠান্ডা না, ভালো লাগছে। মাকে দেখার জন্য যেতে ইচ্ছা করে, একা যেতে ভয় লাগে। গতবার আমার আম্মা আমাকে পিঠা দিয়ে দিয়েছিল, আমি দুবাইতে হোটেলে ছিলাম, সেই হোটেলে ফ্রিজে আমি পিঠাটা রেখেছিলাম, আসার পথে সেটা ভুলে গেছি। তা আমার খুব টেনশন হয়, আমি যদি মুসাকে নিয়ে একা একা যাই, আমি ওকে না প্লেনে রেখে নেমে যাই, আমি সেটা ভুলে যাই যে না আমার সাথে মুসা আছে, বা একটা ব্যাগ রেখে যাই। একবার একটা ব্যাগ রেখে নেমে গিয়েছিলাম, হাত ব্যাগ প্লেনের মধ্যে রেখে নেমে গিয়েছিলাম, 2 বাচ্চা নিয়ে একা গিয়েছিলাম। তারপরে বার হচ্ছে আবার 2 বাচ্চা নিয়ে একা গিয়েছি, এবং সেইবার হচ্ছে আমার যেই ছোট ব্যাগটার মধ্যে পাসপোর্ট, বোর্ডিং পাস, টাকা সব ছিল, সেটা বাথরুমে রেখে চলে এসেছিলাম। ও ছেলেটা, ও ছোট ছিল, বড় ছেলে, তখন ওকে আমি নিয়ে গেলাম যে সে মেয়েদের বাথরুমে নিয়ে গেছে, সে তখন খুব বিরক্ত করছে, সে তাকে কেন ওইটাতে নিয়ে গেলাম। তা আমার সাথে যেহেতু ওর বাবা ছিল না, তা আমার তো সেটা ছেড়ে উপায় নাই। তা আমি নিয়ে যাওয়ার পরে এরপর আমি ওইখানে রেখে চলে এসেছি। প্লেনের সামনে বসে আছে, আমার কাছে যে ব্যাগ নাই সেই ব্যাপারটা আমার মাথায় নাই, খুব ঘ্যান করছিল। এরপরে দেখি যে অনেকক্ষণ পরে একটা ভদ্রলোক এসে আমাকে, একটা সিকিউরিটি গার্ড আর কি ওখানকার, যে এটা কি আপা আপনার? আমি হা হয়ে গেছে, এটার মধ্যে $1200 ছিল তখন। আমাদের 3 জনের পাসপোর্ট, আমেরিকান পাসপোর্ট। আমিও মানে খুব অবাক হচ্ছিলাম যে দেখলাম যে সব কিছু ইনট্যাক্ট আছে। পরে আমি ওনাকে একটু বকশিস দিলাম, উনি খুবই নিতে চাচ্ছিল না, তো খুশি হয়েছে যে আমি খুব মানে পেয়েছি, যে জিনিসটা হারিয়ে গেছে সেটাও আমি বুঝিনি। তো এরকম বহু ঘটনা হয়। আরেকবার আমরা একসাথেই গেলাম, বাচ্চার ব্যাগ, ডায়াপার সব কিছু, মুসা তখন ছোট, সব শুদ্ধ ব্যাগ আমরা জেএফকেতে রেখে চলে গেছি। আমরা গিয়েছি ইউকে, ম্যানচেস্টারে গিয়ে দেখি সেই ব্যাগ নাই, আমার বাচ্চার এভরিথিং ওই ব্যাগের মধ্যে। তো একবার এক একটা কাহিনী হয়, তো এই কারণে আমার সাহস হয় না, আর প্রতিবারই কোনো না কোনো কাহিনী হচ্ছে, কিছু না কিছু ভুলে যাই, হারিয়ে যায়। এই জন্য ছোট বাচ্চা নিয়ে একা যাওয়ার সাহস হয় না, যে আবার কি হারিয়ে ফেলে, কি ভুলে যাই। আমার বড় 2 বাচ্চাকে নিয়ে যখন যেতাম তখন ওরা বেশ হেল্পফুল ছিল, কিন্তু আমার বড় ছেলে, সে হচ্ছে অর্ধেক রাস্তায় যে তারপরে বিরাট ট্রানজিট টার্মিনাল চেঞ্জ করতে হবে, একটুখানি যে বলে আমি আর যাব না, মাটিতে বসে পড়েছে। তো পরে অনেক কষ্ট করে ওকে নিয়েছিলাম। এরপর প্লেনের মধ্যে ঘুমিয়ে পড়েছে, প্লেন থেকে নামবে না। এইরকম বাচ্চারা অনেক সময় এরকম যন্ত্রণা করে। তো এত যন্ত্রণা সহ্য করে কষ্ট করেও যাই, মা আছে আমার সাথে সময় কাটানোর জন্য। আমার যতটা ইন্টারেস্ট থাকে, আমার কিন্তু ততটা ইন্টারেস্ট থাকে না, কারণ ওনার আরও ছেলে মেয়ে আছে ওনার সাথে। আমার তো আর মা 2টা না, আমার তো মা একজনই। বাসায় চলে আসলাম হাঁটতে হাঁটতে, দেখুন এখানে সব কেমন শূন্য শুকনো হয়ে আছে,
দোয়া করবেন সবাই আমার জন্য, আমার ছেলে মেয়ের জন্য। আল্লাহ হাফেজ।